রাধারানী কৃত্তিকার গর্ভে আবির্ভাব হয়নি, রাধার একটা পদ্ম ফুল থেকে আবির্ভাব হয়েছিল এবং রাধারানীর জন্ম নিয়ে নয়ন মিলে তাকায়নি। এ তত্ত্বটা দেখুন। একদিন কৃত্তিকার সখীদিকে বলছে, এই সখী বলে এবার জলের দিকে তাকিয়ে দেখ। অনেক জল। হ্যাঁ ভালো করে দেখেছি তাকিয়ে, এদিকে আয়, এদিকে এদিকে তাকিয়ে দেখ কি। হ্যাঁ ভালো করে বল। একটা পদ্ম ফুল সোনার মতো দেখতে। হ্যাঁ স্বর্ণ বর্ণ পদ্ম ফুল, ওই ফুলটা এনে দিবি? আমি হ্যাঁ কেন আমিটা জোরে হলো কেন? তুই তো পারিস ভালো আনতে। হ্যাঁ ওখানে যা স্রোত যাচ্ছে না, আমি স্রোত, ওখানে যা স্রোত যাচ্ছে না, আমি তলিয়ে যাবো। এই তুই পারবি? জোরে বল। হাতার জানি না রে, হাতার জানি না রে। মাইক্রোফোন এই সঙ্গে তুই পারবি? আমাকে বলিস না, আমার 4-5 জ্বর জ্বলে না, আমার নিষেধ। জানি তোর আগে থাকতে শরীর খারাপ। কলিযুগে ঘুষ দেবেন কাজ হবে, ঘুষ দেবেন না কাজ হবে না। হ্যাঁ ভাইয়ে ভাইয়ে মিল নাই, রুখা মাথায় তেল নাই, বড় লোকেদের জেল নাই, গরিব লোক যদি কোর্টে যায় তার বেল নাই। এখন ঘুষ দিয়ে সবাই পাস, কেউ আর ফেল নাই। শোন, এই পদ্ম ফুলটা যে এনে দিবি তাকে এই গজমতি মালাটা দিয়ে দেবো। এই আমি যাব, আমার জ্বর ছেড়ে গেছে। ও গো যত সখী গণে আছে ঝাঁপে দিল জলে, যত সখী গণায় আজি ঝাঁপি দিল জলে, যত সখী গানায় ঝাঁপ দিল জলে, যমুনার জল হইতে আনিল তুলিতে, যমুনার জল হইতে আনিল তুলিতে, এনে দিলাম এনে দিলাম পদ্ম, এনে দিলাম পদ্ম এনে দিলাম, যমুনার জল হতে পদ্ম এনে দিলাম। যমুনার জল হতে পদ্ম, হরি 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 বলে যমুনার জল হতে পদ্ম, হরি 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 বলে যমুনার জল হতে পদ্ম, হরি 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 বলে যমুনার জল হতে পদ্ম, এনে দিলাম, এনে দিলাম, এনে দিলাম। পদ্ম ফুলটা এনে দিলে কি দেবে বলেছিল মা? গজমতি মালা। সখীরা বলছে গজ চাই না, গজ চাই না, মালা চাই না, মালা চাই না। মাঝখানে কি থাকে? মতি দে রে, মতি দে রে, মতি দে রে, মতি দে রে। কোন মতি? ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে রে, মতি দে রে। ভগবানের শ্রীচরণে মতি দে দে, মতি দে দে, অন্য কিছু চাই না সখী, মতি দে রে, মতি দে রে। অন্য কিছু চাই না সখী, মতি দে দে, মতি দে দে। ভগবানের শ্রীচরণে এই, আমি জানো ভগবানের শ্রীচরণে জানো মতি থাকে। আর আমি কীর্তিকা কি করেছে মা? পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে। 12 দিন মনে নেই, 14 দিন মনে নেই, 16 দিনের দিন দরজাটা খুলে দেখছে সোনার ফুলদানি আছে, পদ্ম ফুল নেই। গেল কোথায়? কোণের দিকে তাকিয়ে দেখছে হামাগুড়ি দিচ্ছে। কোনটাকে? ইনি হলেন রাধারানী। রাজার কাছে খবরে গেল, রাজামশাই আপনার স্ত্রী গর্ভে ধারণ করেনি কিন্তু একটা কন্যা সন্তান লাভ করেছে। ও গো আনন্দেতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দিতে মহারাজা নাচিতে লাগিলা, আনন্দেতে মহারাজা নাচিতে আর লাগিলা, শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা, আর শঙ্খধ্বনি হুলধ্বনি কত নারী দিলা, শঙ্খধ্বনি উলুধ্বনি কত নারী দিলা। আনন্দ ধরে না। আনন্দ ধরে। মেয়ে ছেলে হলে শাঁখ বাজে, হুলধ্বনি হয়, আগে দেবেন, আগে দেবেন। এখানে রাধারানী জগৎকে দেখিয়ে দিয়ে গেল আমি আবির্ভাব হয়েছি, শঙ্করধ্বনি হুলধ্বনি হচ্ছে। এগুলো মেয়েরা না নিজেরা নিজেরা এগুলো সব তৈরি করে। বলে বিধবা মায়েরা নাকি শুভ কাজে যেতে পারবে না, বিধবা মায়েরা হুলুধ্বনি করতে পারবে না, বিধবা মায়েরা শঙ্খ বাজাতে পারবে না। হ্যাঁ আচ্ছা মা, তার স্বামীকে সে হারিয়েছে, জলজিয়ান তো স্বামী মরে গেছে, জগৎ স্বামী আছে না নেই? সে মা বিধবা হয় কি করে? জগৎ স্বামী যখন আছে তার সে মা বিধবা হয় কি করে? এগুলো আমরা মানুষকে দুঃখ দেওয়ার জন্য আমরা বলি, দিতে নেই মানুষকে দুঃখ।
এগুলো ভাবতে হবে, যে কথা বলার আগে আগে ভাবতে হবে যে কথাটা বলছি এটা প্রযোজ্য কিনা, তবে ভেবে কথা বলবে। ভক্তমণ্ডলী মায়েরা, শঙ্করধ্বনি হুলুধ্বনি, ওগো শঙ্করধ্বনি হুলুধ্বনি কত নারী দিলাম, সংকটনে হুলুধ্বনি কত নারী দিলাম, সংকটনে হুলুধ্বনি কত নারী দিলাম। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কন্যার মুখ হেরি আনন্দ ধরে না, কন্যার মুখে আর হরি 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 বলে কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে হরি 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 বলে, কন্যার মুখে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। কি আমার মেয়ে নয়ন মিলে তাকায় না কেন? মায়েরা রাধারানীর জন্ম নিয়ে নয়ন মিলে তাকায়নি, এবং রাধারানীর পদ্মফুল থেকে আবির্ভাব হলো কি কেন, এই তত্ত্বটা একটু মন দিয়ে শুনুন। রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ। এই আয়ান ঘোষ পূর্বে ছিল সুতপা ব্রাহ্মণ। 12টা বৎসর ধরে নারায়ণে তপস্যা করেছিল সুতপা ব্রাহ্মণ। কেন 12 বৎসর ধরে? কোথায় করেছিল? সরস্বতী নদীর তীরে, গোদাবরী নদীর তীরে কংস করেছিল। এ করছে সরস্বতী নদীর তীরে, কংস করেছিল হর পার্বতী, আর সুতপা ব্রাহ্মণ করছে নারায়ণে সরস্বতী নদীর তীরে। কেমন করে? ওং ধাই স্বাদ সৌভিত্রমদ্রবর্তী নারায়ণ সর্জে যাসন সন্নিবিষ্ট করমান কনক কুণ্ডলমান ক্রীটি হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রং। ওং নমঃ নারায়ণায় নমঃ, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পবহং পবকর্মাং পাপদমা পাপ সম্ভব তহিমাং পুরনিকাক্ষং সর্ব পাপ হরি। হরে মরদমদ কৈতবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌদে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষ। ওং প্রিয়তাং পুরনিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরে তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগৎ ইয়া সংজ্ঞান্বিতং কর্ম ইয়ানতা প্রয়ানতা সংজ্ঞাং ভবতু তৎসর্বং হরিদুনমাম কৃতনাথ গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্বং তং বিহানস্মাৎ কৃতং জগৎ সিদ্ধি ভবতু মে দেবী ততবসাদ সরে সুরে সরে বিপদ ভঞ্জন সংকট তারণ। নারায়ণ তপস্যা করছে, মনি জন রঞ্জন মদলি জাগো 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 বীরা আরি। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জগ জগ জগবীরধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জগ জগ জগবীরধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জগ জগ জগবীরধারী। জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ। জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ। জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ নারায়ণ জাগ জাগ নারায়ণ। 12টা বৎসর ধরে যখন ডাকছে নারায়ণ যাচ্ছে না, লক্ষ্মী বলছে প্রভু তোমার মনটা আজকে উদাস উদাস ভাব কেন? বলছে লক্ষ্মী 12টা বৎসর ধরে এক ব্রাহ্মণের ছেলে ডাকছে, আমি চিন্তা ভাবনা করছি যাবো কি যাবো না। আগে যাও যাও
হ্যাঁ গো, 12টা বছর ধরে একটা ব্রাহ্মণের ছেলে ডাকছে, তুমি যাবে না? যাও। স্বামীরা কাজ করতে চায় না, বউ বললে তবে করবে, নালে করবে না। আপনাদের গ্রামের কথা বলছি, আমাদের ওখানের কথা বলছি। হ্যাঁ, নারায়ণ হচ্ছে সেই দলের একজন। লক্ষ্মী যেই বলেছে নারায়ণ এক পা, বাবু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যেই বলেছে এক পা বাড়িয়েছে, যাচ্ছ যাও, যাচ্ছ যাও, শুনে যাও, ভক্তকে বড় দিও, ভক্তকে এমন কোনো বড় দিও না আমার চোখ দিয়ে জল বেরোবে সেই রকম যেন ভক্তকে দেবে না। বল লক্ষ্মী, তুই তো সব, তুই তো সবই জানো, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল তো আমি সহ্য করতে পারি না। মনে হচ্ছে তোমার কথা রাখতে পারবো না, পারবো না তোমার কথা রাখতে। আমার নারায়ণ তো চলে গেছে, নারদকে ডেকে বলছে, নারদ শোন। বলে বলো মা। তোদের প্রভু আমার স্বামী সুতপা ব্রাহ্মণের কাছে বর দিতে গেছে। শোন, তুই গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখবি ভক্তের সঙ্গে ভগবানের কি কথোপকথন হয়, দেখবি, শুনবি, আমার কানে ডেলিভারি দিবি। নারদ বলছে এই কাজগুলো আমি এক্সপার্ট বটে, এই কাজগুলো খুব ভালো পারি। নারদ কি করেছে, গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে ভক্তের সঙ্গে ভগবানের কি কথা হচ্ছে। এই সুতপা, কি বর চাস? এসেছো প্রভু, বর দেবার জন্যই তো এসছি। বল কি বর চাস? আমার বড়ই আশা জেগেছি। কি আশা জাগলো? আমার বড়ই আশা জেগেছি, তোমার লক্ষ্মীকে পাবো বলে বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে মোর বধূরূপে। এই লক্ষ্মী তো আমার স্ত্রী, হ্যাঁ, তাহারে যাবই আমি তাহারে সাজাবো তাহারে, তাহারে সাজাবো আমি নূতন সাজে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে, তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। লক্ষ্মীকে স্ত্রী, এই লক্ষ্মী তো আমার স্ত্রী, বেরো আমার সামনে থেকে। তুমি বেরিয়ে যাও, তুই দূর হয়ে যা, তুমি দূর হয়ে যাও, তুই দূর হয়ে যা, তুমি দূর হয়ে যাও। মায়েরা কোনোদিন শুনেছেন ভক্ত ভগবানকে বলছে বেরো দূর হ? কি গো, এটা কোন ভক্তি? এটা কিন্তু ভক্তির মধ্যে পড়ে। ভক্ত যদি ভগবানকে বলে বেরো দূর হয়, এটা কোন ভক্তি? ধ্যান দেবেন, তত্ত্বটা ধ্যান দাও। মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, মূল ভক্তিকে ভাগ করা হয়েছে দুটো, একটা ভগবত, একটা শুদ্ধ। ভগবত ভক্তিকে ভাগ করা হয়েছে 9টা, যেটা আমরা বলি নবদ্বীপা ভক্তি।
আর একটা হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি কেমন? মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। যেমন রামকৃষ্ণ পরমহংসদেবকে যখন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে নিয়ে যাওয়া হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীকে দেখে বলছে, মা মন তোর, মন তোর, তুইও খা আমিও খাই, মন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি জানি শুধু তোরে মা, জগত জননী বিপদ তারিণী, জগত জননী বিপদ তারিণী, তুই কি মা শ্যামা। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না। আমি মন্ত্র তন্ত্র মন্ত্র তন্ত্র কিছুই জানি না। মায়েরা, এই হলো শুদ্ধ ভক্তি। মা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি, বাবা ছেলের সম্পর্ক শুদ্ধ ভক্তি। এই যুগে নয়, শোন, আগামী বৈবস্বত্ব মন্বন্তরে লক্ষ্মীর অংশ থেকে রাধা রূপে জন্ম হবে। তোর জন্ম হবে ঘোষ কুলে, তোর নাম হবে আয়ান ঘোষ। সেদিনই তুই লক্ষ্মীকে স্ত্রী রূপে লাভ করবি। এই যে কথাগুলো লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে নারদ, গাছের আড়াল থেকে সব শুনেছে তো, লক্ষ্মীর কানে দিয়ে দিয়েছে। এবার লক্ষ্মী ক্রোধে রাগান্বিত হয়ে যেই নারায়ণ এসেছে, এই যে আমার মা হবে কে? হ্যাঁ লক্ষ্মী, তোমার মা কীর্তিকা। বলে আমি কীর্তিকার গর্ভে জন্ম নেব না। কার গর্ভে জন্ম নেবে? আমি কারু গর্ভেই জন্ম নেব না। তাহলে তোমার নাম রাধা হবে কি করে? এই যে তুমি যে আসনটা বসে থাকো, আসনটার নাম কি? পদ্মাসন। পদ্ম ফুলের উপরেও নারায়ণ বসে থাকে। সেই পদ্ম ফুলের নলা থেকে আরেকটা পদ্ম ফুল জন্ম হবে, আর ওই পদ্ম ফুল থেকে নাম হবে আমার রাধা। আর জন্ম নেওয়ার সাথে সাথে প্রভু যেন তোমাকে দেখতে পাই। যেদিন আমি তারপরে রাধা নাম হবে আমার। নারায়ণ বলছে, পাবে না। যেদিন তোমার রাধা রূপে জন্ম হবে সেদিন তুমি আমাকে দেখতে পাবে না। যদি দেখতে না পাই, আমি নয়ন মিলে তাকাবো না। নয়ন মেলে তাকাবো না, আমি নয়ন মিলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। অন্ধ হয়ে থাকবো প্রভু, নয়ন মেলে তাকাবো না। কবে নয়ন মিলে তাকাবে? না যেদিন তুমি আমার গায়ে স্পর্শ করবে সেদিন আমি নয়ন মিলে তাকাবো। ওই আয়ন ঘোষ যেদিন বিয়ে করতে আসবে, এই মালাটা কিন্তু তোমার গলায় দিতে চাই। বলে কি করে হবে? দাপুর যুগে আয়ন ঘোষ হবে আমার মামা। মামা যেদিন তোমাকে বিয়ে করতে যাবে, আমি মামার সঙ্গে কোলবর হয়ে যাব। কোলবর মানে? কোলবর মানে নিতবর। তুমি যখন মামার গলায় মালাটা পরাবে, তোমাদের দুজনের মাঝখান থেকে মাথাটাকে আমি মালার আমার গলায় এসে পড়বে। আর কি চাই? এই যুগে সুতপা ব্রাহ্মণকে একবার দেখতে চাই। সে তো হবে তোমার প্রতি, হবে আমার প্রতি, কিন্তু কৃষ্ণ চরণে থাকবে আমার মতি। স্বামীদের কথা যে শোনে না কানে, পরাণ যায় তার হেঁচ কাটানে। সুতপা ব্রাহ্মণ কথা শুনলো না। কার? হ্যাঁ, সুতপা ব্রাহ্মণের কাছে আছে লক্ষ্মী, নারায়ণের কথা শুনলো না। এবার সুতপা ব্রাহ্মণ লক্ষ্মীকে দেখে বলছে, মা 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 এসেছে। মামা মামা মা এসেছে, মামা এসেছে। বহুদিন পরে আমার মা মামা মা এসেছে। বহুদিন পরে আমার মামা এসেছে। এই কি বলে ডাকলি? মা, আরেকবার বল। মা, যাকে মা বলছিস তাকে আবার বধূরূপে পেতে চাস? বলে মা, আমার মনের মধ্যে কোনো খারাপ বাসনা নেই, কিন্তু আমি তোমাকে স্ত্রী রূপে লাভ। আমি তোকে অভিশাপ দেব। তোমাকে মা বলেছি, ছেলেকে অভিশাপ দেবে না? তোকে আমি অভিশাপ দিলাম, যেদিন আয়ন ঘোষ রূপে জন্ম নিবি, আমার তীব্র অভিশাপে তুই হবি নপুংসক। নপুংসক, নপুংসক।
তোর পৌরসত্ব থাকবে না? বলে মা আগে তো আমি বলেইছি আমার কোনো খারাপ বাসনা নেই, তুমি আমাকে অভিশাপ দিলে পৌরসত্ব থাকবে না, আমি তোমাকে দুটো অভিশাপ দেবো। যেদিন তুমি রাধা রূপে জন্ম নেবে, জন্ম নেবার সাথে সাথে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা, কৃষ্ণ কলঙ্কিনী রাধা। জগতে সবাই তোমাকে বলবে কৃষ্ণ কলঙ্কিনী রাধা। আর দ্বিতীয় অভিশাপ, তোমাকে কেউ মা বলে ডাকবে না। কৃষ্ণের মা যশোদা, রাধার মা কীর্তিকা। কীর্তিকা যশোদাকে বলছে, যশোদা রে আমার অন্ধ মেয়েকে একবার দেখে যা। এই যশোদা একবার নাই। ওমা যশোদা কি করেছে, ছেলেকে কোলে নিয়ে চলেছে। এই কীর্তিকার, এ কীর্তিকা তোর অন্ধ মেয়েকে দেখতে এলাম, তোর কোলে এটাকে, তোর ব্যাটা তো কালো কেন? বাবা তুই কি আমার সঙ্গে ঝগড়া করতে এলি নাকি? ও আচ্ছা বেশ। হ্যাঁ বলছি যে ওমা যেই কৃষ্ণ নামতে যাচ্ছে, ওমা মা যশোমতী আবার যেই নামতে যায়, কৃষ্ণের একটা নাম আছে ননি চোরা, ননি চুরি করে খেত না? তা বৃন্দাবনে বৃন্দাবনের ব্রজগোপীরা যশোদার কাছে কি বলছে, এই যশোদা বল। এই তোর ছেলের জন্য কি বৃন্দাবনাবাস খুলে দেবো? তোর ছেলে ননি চুরি করে জানি না? ওটা বাচ্চা না, ওটা চৌবাচ্চা। হ্যাঁ যেই বলেছে প্রমাণ, ব্রজগোপীরা কি করেছে, মা পাহারা বসে দিয়েছে। আর চতুরে চতুর ঘরের ভেতরে যেই প্রবেশ করেছে, ব্রজগোপীরা কি করেছে, শেকলটাকে তুলে দিয়েছে। মাকে ডাকছো, মা বল। নন্দের বেটা ঢুকেছে, ঢুকেছে, শিকল হ্যাঁ। তুলেছিস? চল নিয়ে চল। চল এবার ওর মায়ের কাছে। বড় ওর মায়ের বড় বড় কথা, ভালো করে ধরবি। আয়। এই তোর ছেলে কাতে নাতে ধরেছি, এইটা এইটা তোর ছেলে, এইটা 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 হ্যাঁ হ্যাঁ। ওমা ঘোমটাটা খুলে দেখছে, তার দেওরের হাত ধরে দাঁড়িয়ে আছে। কৃষ্ণচন্দ্র জানলা দিয়ে কি দিয়ে বলছে, এই গোপী আজকে ধরেছি দেওরের হাত, এর পরে যেদিন ধরতে আসবে সেদিন ধরো বা ভাসুরের হাত। তাহলে কিরকম জেন্ডারাস ছেলে বুঝতে পারছো? ভক্তমন্ডলী মায়েরা, যেই নামতে আছে কৃষ্ণ, তখনই মা চতুরে চতুর কি করলো জানো? ও গো মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গো ছিড়িয়া, মায়ের গলায় গজমতি দিল গঠিয়া। মালাটা ছিঁড়ে দিলি? হ্যাঁ একবারে ছিঁড়ে দিলি? হ্যাঁ। না, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া, যশোদা কৃষ্ণকে তখন ভূমিতে নামিয়া। মায়ের মতি ছড়ে গেল, মায়ের মতি ছড়াই গেল, মায়ের মতি ছড়াইয়ে গেল। আর গজমতি মোহনমতি, মায়ের মতি ছড়াই গেল, গজমতি মোহনমতি, মায়ের মতি ছড়াই ছড়াইয়ে গেল। গেল। আচ্ছা মা, মায়ের লক্ষ্য মতি দিকে, ছেলে লক্ষ্য কোন দিকে? আমা গড়ি দিয়ে কৃষ্ণ। কিবোর্ডের লাইন চলে গেছে। এ লাইন চলে গেছে কিবোর্ডে, দেখ। হ্যাঁ, রাধে রাধে। হ্যাঁ আচ্ছা, মায়ের লক্ষ্য মতি দিকে, ছেলে লক্ষ্য সেই দিকে। মা তো জানে না পূর্বের কে সব কন্ট্যাক্ট করা আছে? মা জানে হামাগুড়ি দিয়ে কৃষ্ণ চলে যায় যায় গো, যায় গো। চলে যায় 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 গো, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ
দুঃখে হস্ত দিল পরশমণির পরশে রাধা নয়ন মেলিল একবার নয়ন মিলিয়েছে দেখো নাই, নয়ন মিলেছে দেখো রায় এসেছি তোমার প্রাণটা নাই। নয়ন মিলেছে দেখো রায় মায়ের লোকমতি দিকে ছেলে লোক যেই রাধারানীকে স্পর্শ করেছে, এই আমার ছেলেটা গেল কোথায়? তোর ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলে কি কোনো জাদু জানে? আমার বন্ধের নানি মিলবে কানে, ছেলে কি কোনো জাদু জানে? আমার অন্ধ মেনন মিলবে কেন? আর হরি হরি বলবাদনে, অন্ধ মেনন আর মিলে হরি হরি বলবাদনে, অন্ধ মেনন আর মিলে হরি হরি বলবাদনে। অন্ধ মেনন মিলে ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? ছেলে কি কোনো জাদু জানে? তোর ছেলের জন্য যখন আমার মেয়ে নয়ন ফিরে পেয়েছে, ওমা তোর ছেলেকে আমার মেয়েকে এক আসনে বসিয়ে নমনি ভোজন করাবো। মায়েরা রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে কি করাচ্ছে? রাধা গোবিন্দকে এক আসনে বসিয়ে নবনী ভোজন করাচ্ছে। আর এখানে জগৎ চিন্তামণি মানে স্বয়ং আমাদের আদি সচ্চিদ আনন্দ ভগবান যখন রাধা রানীর কাছে এসেছে, আজকে ব্রজ সখীরা মানে ব্রজ গোপীরা সেই মনোভাব দর্শন করে তারা একটা পদ রচনা করলেন। কি করলো? ব্রজ গোপীরা তারা উচ্চ ঈশ্বরে বলে উঠল, গিরিধারী 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 লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে কালে তার। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়ে তালে তালে। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। গিরিধারী 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 লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে কালে তার। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়ে তালে তালে। আমার নাচে রে নন্দ দোলা, আমার নাচে রে নন্দ গোপাল। আমার নাচে রে নন্দ গোপাল। নাচে রাস মঞ্চে নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা। নাচে রাস মঞ্চে নাচে রাস মঞ্চে যত ব্রজবালা, তাদের হাতে বাজে কঙ্কন গলে বনমালা। ময়ূর ময়ূরী নাচে ও নাচে ও নাচে 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 ধরণী না তালে। নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধার মণি নাচে দিয়ে তালে তাল। গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণ নাচে দিয়ে তালে তাল। আমার নাচে রে নন্দ গোপাল, আমার নাচে রে নন্দ গোপাল। নন্দ গোপাল। একটা মাথায় রাখবেন, একটা কথা বলছি মা, এটা মন দিয়ে শুনবেন। বাড়িতে যদি ঝগড়া হয়, বাড়িতে যদি অশান্তি হয়, কলহ বিবাদ লেগে থাকে প্রতিটা সময়, তাহলে একটা কাজ করতে হবে। কি? অশান্তি দূরে যাবে, শান্তি বজায় থাকবে। আর ছেলে মেয়ে যদি বেকার হয়ে ঘরে বসে থাকে, যে কোনো কাজে লিপ্ত হবে, বাস্তু দোষ কেটে যাবে, অনেক উপকার পাবেন। এগুলো অল্প করে বললাম। লাল শালু, এরকম একটা শালু কিনতে হবে, একটা নারকেল, 7টা লবঙ্গ, 7টা লবঙ্গ নারকেলকে নিয়ে এই লাল শালুতে বেঁধে দিয়ে ঘটের ওপরে বসিয়ে দিতে হবে। ঘটের ওপরে বসিয়ে দিলেন, ঘটের ভেতরে যেন গঙ্গা জল থাকে, হ্যাঁ, ঘটের ওপরে বসিয়ে দিয়ে লাল শালুতে বাঁধা নারকেল 7টা লবঙ্গ বসিয়ে দিলেন। শনিবার মঙ্গলবার আসনে বসে মন্ত্রগুলো শুধু জপ করবেন। মন্ত্রগুলো হলো নম বাঘেশ্বরায় নম, 2 নম হুং হনুমাতে নম, 3 নম সন্ন্যাসী রাজায় নম, 4 নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম।
এটা করে দেখুন, 3 মাস করতে হবে, 3 মাস পর কিন্তু ফল পাবেন। ভক্ত মায়েরা, আজকে রাধা গোবিন্দকে যখনই দাঁড় কাটিয়েছে, সেই রাধা গোবিন্দের উপমাধুরী দর্শন করে আজকে সবাই মিলে বলে উঠল, সবাই মিলে প্রেম সে রাধে রাধে। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়া। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার শ্যাম গরবি দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো, আমার চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনি দাঁড়ালো, আমার শ্যাম গরবি দাঁড়ালো। বদনে দাঁড়ালো, আমার শ্যাম গরবি দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদ, চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের হাতে মোহন বাসি, বেনি ধরে ফণি। মাথায় মোহন চূড়া, হাতে মোহন বাসি, মনি ধরে ফণি। কালা চাঁদ, যখনই রাধা গোবিন্দ দাঁড় কাটিয়েছে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, আহ শ্যামের বামে, শ্যামের বামে, ওহ শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আর হলো ধ্বনি শঙ্খ ধ্বনি, দেয় নর নারী গো, দেয় নর নারী। ফুল ধ্বনি শঙ্খ ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। পুষ্পবৃষ্টি করে সবাই, পুষ্পবৃষ্টি করে সবাই, পুষ্পবৃষ্টি করে সবাই, যত দেবী দেবী। পুষ্পবৃষ্টি করে সবাই, যত দেব দেবী। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের